আজ আপনাদের 21তম ক্লাস। গত ক্লাসে আমি মোকআপ ইউজ করা দেখাইছি। এখানে আপনারা মোকআপ ইউজ করা শিখেছেন। আজ আপনারা দেখবেন টি শার্ট ডিজাইন। টি শার্ট ডিজাইন অনেক ধরনের হয়। আমরা একে একে 3টা ক্লাস নিব টি শার্ট ডিজাইনের উপরে। তো সবাই একটু খেয়াল করেন আমরা আজকে কি দেখব। টি শার্ট ডিজাইন, টি শার্ট ডিজাইনের একটা ফাইল আপনাদের ডেস্কটপে দেওয়া আছে। এখন ওপেন করার দরকার নেই, আমি আগে কাজটা দেখাই তারপরে ওপেন করেন। একটু এইদিকে খেয়াল করেন, সবাই এদিকে একটু খেয়াল করেন। এরকম একটা ফাইল আমি আপনাদের ডেস্কটপে দিয়ে রেখেছি। এই ধরনের ডিজাইন, এই ধরনের ডিজাইন আমরা করা শিখব। এই ধরনের ডিজাইন মার্কেট প্লেসে চাহিদা আছে। এই ধরনের কাজ মার্কেট প্লেসে ভালো মতোই চাহিদা আছে। তো মার্কেট প্লেসে কেমন চাহিদা আছে ওইটা আমরা পরে দেখব। আগে আমরা ডিজাইনটা শিখি, ডিজাইনটা দেখি, তারপর দেখাবো যে আসলে এই ধরনের কাজের কেমন চাহিদা আছে। তো প্রথমেই আমি এই আর্টবোর্ডের সাইজটা সম্পর্কে বলি। আর্টবোর্ডের সাইজ হবে 12 ইঞ্চি বাই 16 ইঞ্চি, অথবা আপনি গুগলে সার্চ করে নিতে পারেন টি শার্ট ডিজাইনে আর্টবোর্ডের সাইজ কত হবে। দেখেন আমি গুগলে সার্চ করছি টি শার্ট ডিজাইন সাইজ। এখানে দেখা যাচ্ছে 10 ইঞ্চি থেকে 15 ইঞ্চি। আপনি 12 ইঞ্চি থেকে 16 ইঞ্চিও দিতে পারেন। এই যে 6 ইঞ্চি থেকে 10 ইঞ্চি এটাও দিতে পারেন। এরকম এই যে এখানে 12 ইঞ্চি বাই 16 ইঞ্চি এটাও একটা সাইজ। তো আপনি যে কোনো সাইজ একটা দিতে পারেন। তবে আর্টবোর্ডের সাইজ ইঞ্চিতে নিতে হবে, ঠিক আছে? আর্টবোর্ড নেওয়াটা আর দেখাচ্ছি না, অলরেডি ক্রিয়েট করা রয়েছে ওরকম আর্টবোর্ড, এই জন্য আর কি। আচ্ছা, আমরা যদি একটু ফাইবারে যাই, আপনাদের আসলে যে কাজ শিখবেন বা দেখবেন ওটা মার্কেটে কেমন ভ্যালু আছে, চাহিদা আছে, ওইটা সম্পর্কে জানলে ওটার প্রতি আগ্রহটা বাড়বে। আমি ফাইবারে এসে সার্চ দিয়েছি টি শার্ট ডিজাইন। এখানে দেখতে পাচ্ছেন 28,000 হচ্ছে গিগ রয়েছে, প্রেজেন্টেশন রয়েছে। 28,000 প্রেজেন্টেশন রয়েছে। এই এদের কেমন কাজ রানিং রয়েছে এগুলো যদি আমরা একটু দেখি, দেখেন এর 16টা কাজ রানিং রয়েছে, এর 33টা কাজ, এর 21টা, 16টা। মানে এই ধরনের কাজের আমরা দেখতে পাচ্ছি ভালোই চাহিদা আছে। আচ্ছা, আমরা কোন ধরনের ডিজাইন শিখবো? যেমন এখানে দেখেন এর 9টা কাজ রানিং রয়েছে। আমরা এই ধরনের ডিজাইন আজকেই শিখবো এবং এটা আমরা ভালোভাবে ডিজাইন আজকে শিখে যেতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন এই যে অভিজিৎ নামে এই ভাইয়ের বাসা বাংলাদেশ। এ ফেব্রুয়ারির 23 ফেব্রুয়ারিতে অ্যাকাউন্ট করেছে এবং লাস্ট ডেলিভারি 6 ঘন্টা আগের এই গিগে 9টা কাজ রানিং রয়েছে। এটা সম্পর্কে হালকা পাতলা আপনাদের জানা বোঝার দরকার আছে। ফাইবার একটা পপুলার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, যেখানে ডিজাইনাররা বা আমাদের মতো যারা ডিজাইন শিখছি তারা এখানে তাদের অ্যাকাউন্ট করে তারা যা পারে, তাদের যে স্কিল ওইটা ওখানে উপস্থাপন করে। যেমন এই একটা উপস্থাপন দেখতে পাচ্ছেন। উপস্থাপনায় কি আছে? একটা টাইটেল আছে, এই যে কিছু ইমেজ আছে যা কিনা তার কাজ উপস্থাপন করেছে এবং তার এই যে প্যাকেজ আকারে ক্যাটালগ করা রয়েছে যে সে বেসিক প্যাকেজে 1 প্রিমিয়াম ইউনিক টি শার্ট ডিজাইন দিবে। মানে একটা টি শার্ট ডিজাইনের জন্য সে $15 নিবে, 5টা প্রিমিয়াম টি শার্ট ডিজাইনের জন্য $45 এবং এখানে আসলে গিগটা সাজানো হয়নি, এ যেভাবে সাজিয়েছে তারপরেও যে কাজ পাচ্ছে। যেমন দেখেন 1 প্রিমিয়াম ইউনিক টি শার্ট ডিজাইন $15, ভালো কথা। এখানে 5টা ইউনিক টি শার্ট ডিজাইন $45। প্রিমিয়ামে এইসব একটা দেবে কেন? ও $65। এখানে তো আরও বাড়ার কথা, তাই না? ও আসলে এগুলো কপি করছে কোথাও থেকে, ওইটা যেরকম ছিল ও আসলে অত খেয়াল করতে হয়নি। দেখেন এ কোন ধরনের কাজ করে। এখানে 2টা পিডিএফ এখানে শো করছে না। গিগ নিয়ে ততটা আসলে সতর্ক না। যেমন এটা 6 ঘন্টা আগে এই কাজটা কমপ্লিট করেছে। কি ডিজাইন করেছে? এইটুকু হচ্ছে ডিজাইন। এই যে এই ধরনের ডিজাইন করে ও, একদিন আগে এই ডিজাইনটা করেছে। এই যে এই ধরনের ডিজাইন করে।
এই ধরনের টি শার্ট ডিজাইন করে। এটা 2 দিন আগে এই কাজটা কমপ্লিট করেছে। আচ্ছা, এর বর্তমানে 9টা কাজ রানিং রয়েছে। আমি যদি আমার কথা বলি, আমার এখন বর্তমানে একটাই অর্ডার রানিং রয়েছে, সেই জায়গায় এর 9টা কাজ রানিং রয়েছে। আমি রয়েছি রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের উপরে। আমি যদি আপনাদের এটা একটু দেখাই, এখানে যদি সার্চ করি, আচ্ছা এখানেই সার্চ করি, আমার যা অর্ডার আসছিল এই মাসে আমি মোটামুটি সবই কমপ্লিট করে ফেলেছি, একটা রানিং রয়েছে। যেমন এটা আমার আব্বুর নামে খোলা এই আইডিটা, এই যে দেখতে পাচ্ছেন ওয়ান অর্ডার ইন কুই, এই অর্ডারটা আমার রানিং রয়েছে। এটা রয়েছে $300 কাজ। এই একটা কাজ কমপ্লিট করলে আমি পেয়ে যাব মোটামুটি 28,000 টাকা মতো, আমি হিসেব করে দেখলাম। তো এরকম আমি এটা এই জন্য দেখাচ্ছি যে এরকম কাজ, মানে আপনাদের চাহিদাটা বোঝাচ্ছি। এরকম কাজ আমার দেখলেন ওখানে কয়টা অর্ডার রানিং, একটা। আর এখানে দেখেন এর কতগুলো করে কাজ রানিং, 33টা, 21টা, 16টা। মানে আমি যদি আমার রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের সাথে তুলনা করি, এখানে দেখেন রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ে মাত্র 500 রেজাল্ট, আর ওখানে ছিল কত 28,000 রেজাল্ট। মানে 28,000 প্রেজেন্টেশন ওখানে উপস্থাপন করা রয়েছে। ওখানে কম্পিটিশন বেশি, এখানে কম্পিটিশন কম। তো এখানে খেয়াল করেন, এখানে মানুষের অর্ডার খুবই কম। যেমন এখানে এই 3টার ভিতরে আমারই একটা অর্ডার রানিং, এর জিরো অর্ডার রানিং, এটা একটু দেখা যাচ্ছে না, এর 0 অর্ডার রানিং, এর একটা কাজ রানিং রয়েছে। এটা হচ্ছে রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের কথা বলছি। আর এখন আপনারা যেটা শিখতে যাচ্ছেন সেটা হচ্ছে টি শার্ট ডিজাইন। এখন কথা হচ্ছে, যেহেতু টি শার্ট ডিজাইন একটা ভালো ক্যাটাগরি, আমি রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ে রয়েছি, কেন আমি ভালো ক্যাটাগরিতে গিগ দিচ্ছি না? এখন আমি যখন একটা অ্যাকাউন্ট একটা গিগের উপরে র্যাঙ্কে চলে আসে, তখন নতুন ক্যাটাগরিতে র্যাঙ্কে আনাটা কঠিন হয়ে যায়। এই জন্য আমি নতুন করে পরিকল্পনা মাফিক আমি ভালো ক্যাটাগরির উপরে গিগ সাজাচ্ছি। রিসেন্টলি আমি একটা টিম তৈরি করছি 4-5 জন মিলে, তো ওদেরকে দিয়ে অ্যাকাউন্ট সাজাচ্ছি। তো ভালো ক্যাটাগরির উপরে যাওয়ার একটা প্রসেসটাই এগোচ্ছে আর কি। তো রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের উপরে যদি আমি এই মাসের কথা বলি, এই যে এটা 300, এটা সবথেকে বড় অর্ডার বলা যায় এই মাসের, $300। আর সচরাচর আমার প্রিমিয়াম প্যাকেজের বাজেট হচ্ছে $125, যেখানে কিনা $25 মার্কেট প্লেস কেটে আমি পাই $100। এক একটা কাজ মোটামুটি 10,000 দাঁড়ান হিসেব করিনি, 10,000 টাকা করে পাওয়া যায়। একটা কাজ কমপ্লিট করলে 10,000 টাকা, 11,000 টাকা মতো পাওয়া যায়। এখন এরকম কাজ এই মাসে আমি মোটামুটি 6টা মতো কমপ্লিট করেছি, আর একটা রানিং রয়েছে, এটা $300। তো এই হচ্ছে আমার অবস্থা রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের উপরে। এখন আপনাদের যে স্কিলটা এখন দেখানো হবে টি শার্ট ডিজাইন। টি শার্ট ডিজাইন অনেক ক্যাটাগরির হয়, যেমন এই ধরনের কাজ, কোনটার কথা বলি, যেমন এই ধরনের কাজ আমরা কিন্তু এই ধরনের কাজ পারি না। 26টা কাজ রানিং রয়েছে, পারি না বলতে চেষ্টা করলে অবশ্যই পারবো, কিন্তু এত কমপ্লেক্স কাজ করা হয় না। এখানে দেখেন এটা মানে একদম ইন ডিটেলস, আর এটা এটা একদম হ্যান্ড রাইট, যারা আর্টিস্ট, যারা হাতে ছবি আঁকতে পারে, তারা এই ধরনের ডিজাইন করে থাকে। তো এটা আমাদের ক্যাটাগরির না। টি শার্ট ডিজাইন ঠিক আছে, টি শার্ট ডিজাইনের ভিতরে অনেক ক্যাটাগরি আছে, তো এটা আলাদা ক্যাটাগরি। এটা এই ধরনের কাজ আমরা দেখবো না। আমরা দেখব ধরেন এই ধরনের কাজ, সিম্পল এই ধরনের কাজ আমরা খুব সহজে করতে পারবো। এই ধরনের কাজ, এই যে এগুলো কিন্তু এই ডিজাইনারের প্রেজেন্টেশন, এবং এটা হলো কমপ্লিট হওয়া কাজ। এই যে ফাইবার দিয়ে ওয়াটারমার্ক দেওয়া রয়েছে, এবং এখানে এই যে একটা বায়ারের রিভিউ শো করছে, এবং ক্লায়েন্ট 6 ঘন্টা আগে কাজটা কমপ্লিট করেছে এবং বলছে যে অ্যানাদার প্রজেক্ট, মানে মনে আরও কাজ এতে করাইছে, আগেও করিয়েছে। তো এটা অ্যানাদার অ্যামেজিং প্রজেক্ট, উই হ্যাভ পার্টনার হুইচ দেয়ার ইজ নো ডিসঅ্যাপয়েন্টমেন্ট, মানে ও কখনো এর কাছ থেকে হতাশ হয় না এই ডিজাইনারের কাছ থেকে। এরপর দেখেন এই ধরনের কাজ, এই যে এটা 7 ঘন্টা, মানে এর মনে ঘন্টায় ঘন্টায় কাজ কমপ্লিট হচ্ছে, তাই তো বোঝা যাচ্ছে, তাই না? 6 ঘন্টা আগে, এটা 7 ঘন্টা আগে কমপ্লিট, এটা 15 ঘন্টা আগে, মানে প্রতিদিন 2-3টা অর্ডার তার কমপ্লিট হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছি এর বেসিক 10, স্ট্যান্ডার্ড 20, প্রিমিয়াম 35, মানে বাজেট একটু কম, যেহেতু কাজ সহজ, শুধু টি শার্ট ডিজাইনে। আর আমি যে $125 করে নিচ্ছি, $200-300 করে নিচ্ছি, এটা হচ্ছে ফুল ব্র্যান্ডিং, শুধু লোগো না, এর সাথে লেটার হেড ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন,
যা কিনা আপনারা অলরেডি শিখছেন, বিজনেস কার্ড ডিজাইন এই ধরনের, আরও সোশ্যাল মিডিয়া কি ডিজাইন, এগুলো সব মিলিয়ে দিই, এই জন্য একটু বেশি। এখন দেখেন এর 14টা কাজ রানিং এবং দেখতে পাচ্ছি 5190টা রিভিউ রয়েছে এই প্রোফাইলে, এই প্রেজেন্টেশনে। তার মানে কল্পনা করতে পারছেন এর কত টাকার কাজ এ কমপ্লিট করেছে এই পর্যন্ত। আর বেশিরভাগ সময় বায়াররা প্রিমিয়াম প্যাকেজই অর্ডার করে। আমি অ্যাভারেজে যদি ধরি, আমি অ্যাভারেজ যদি $20 করেও ধরি, এবং প্রত্যেকটা ক্লায়েন্ট কিন্তু রিভিউ দেয় না, দেখা যাচ্ছে শতকরা 50%, মানে অর্ধেক মানুষ রিভিউ দেয়, অর্ধেক দেয় না। তা আমি যদি ধরি এখানে 5000 রিভিউ রয়েছে, 7000 কাজে এই পর্যন্ত এই গিগে কমপ্লিট করেছে। আর অ্যাভারেজে প্রিমিয়াম বেশিরভাগ সময় অর্ডার করে, তারপরেও আমি কম ধরলাম $20 করে। দেখেন এর মার্কেট ভ্যালুটা কেমন। আমি যদি একটু হিসেব করি, অ্যাভারেজে $20 করে ইন্টু এই পর্যন্ত 7000 কাজ কমপ্লিট করেছে। 20 ইন্টু 7000, আমি দেখতে পাচ্ছি $1,40,000 কাজ কমপ্লিট করেছে। ইন্টু আমি যদি বাংলা টাকাতে কনভার্ট করি, আমরা 117 টাকা করে পাচ্ছি এখন, তাহলে দেখতে পাচ্ছি এখানে 1,63,00,000 টাকার কাজ সেই পর্যন্ত কমপ্লিট করেছে। এটা কোনো রূপকথার গল্প না। আপনি এই পজিশনে যদি আপনি ভালো মতো চেষ্টা করেন, আপনিও চাইলে এই পজিশন ধরতে পারবেন, কিন্তু অবশ্যই আপনাকে ধৈর্যশীল হতে হবে, লেগে থাকতে হবে। এখানে সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধৈর্য, যেটা কিনা সবার মাঝে থাকে না। 100 জনের ভিতরে 10 জন সফল হবে কিনা সন্দেহ, সফল হবে বলতে শেষ পর্যন্ত টিকে থাকবে কিনা সন্দেহ। তো ওই জায়গায় আপনি নিজেকে ধরে রাখতে পারবেন কিনা। কাজ কিন্তু আমারই কঠিন কিছু না, কিন্তু রেগুলারিটি মেনটেন করা কঠিন হয়ে যায়। আপনি কোনো কারণে 10-15 দিনে একটা গ্যাপ দেবেন, পরবর্তীতে এখনও কিন্তু খুব ভালোভাবে আপনারা শিখছেন, আপনাদের কোনো হোমওয়ার্ক দেওয়া হচ্ছে না। যখন আপনার বাসার কাজ দেওয়া হবে যে ভাই এটা যে দেখালাম আপনার, এই জিনিসটা আপনি এখানেও পারছেন, আপনি বাসায় যে একটু 5টা ডিজাইন করেন, এই যখনই 5টা ডিজাইন করার কথা বলা হবে তখনই আর কেউ করবে না। তখন ওর এই কাজের প্রতি, তার যে হচ্ছে ওই বাসায় ট্রাই করবে না, তার এই কাজের প্রতি একটা অনীহা তৈরি হবে, ভালো লাগবে না। আর যদিও এর একটা ভালো একটা ভবিষ্যৎ আছে, ভালো একটা অপরচুনিটি রয়েছে ভবিষ্যতে, তারপরেও এর প্রতি আগ্রহ থাকে না। এটা আমি বাস্তবতা থেকে বলছি, আগের ব্যাচগুলো থেকে। খুব কম সংখ্যক, মানে সবার কিন্তু কম্পিউটার আছে, মানে আগের ব্যাচের কথা বলছি, আপনাদের এখানে এখনও কম্পিউটার অনেকেরই কেনা হয়নি। কম্পিউটার আছে, বাসায় নেট কানেকশন আছে, আহামরি কোনো পারিবারিক বা পড়াশোনার যে খুব প্রেশার তাও না, তারপরেও বাসায় চেষ্টা করে না, বাসায় যে একটু সময় দেবে। মানে ব্রেন এমন হয়ে গেছে, কোনো কিছু করার প্রতি তাদের কোনো আগ্রহই থাকে না। এরকম হওয়া যাবে না। আমি জাস্ট আপনাদেরকে বাস্তবতা তুলে ধরছি, কেন মানুষ সফল হয় না। দেখেন এখানে মানুষ কি পরিমাণে আর্নিং করছে, এটা দেখলেই মানে এগুলো যদি আপনি বিচার বিশ্লেষণ করেন, তাহলে আপনার মনে হবে না আপনি সময় অপচয় করেন। বাসায় আপনি এই যে ফোনে স্ক্রল করেন বা হচ্ছে মুভি দেখছেন বা অন্যান্য যে কোনো কাজে আপনি সময় অপচয় করেন, গেম খেলা হয়, তো এইগুলোর পিছনে সময় ব্যয় না করে আপনি আপনার ক্যারিয়ারের পিছনে, আপনার আর্নিংয়ের পিছনে সময় দেওয়াটা আপনার, মানে এগুলো যদি আপনি বাস্তবতা বুঝতে পারেন যে কী পরিমাণে আর্নিং সম্ভব, এখানে আহামরি কোনো কঠিন কাজ না। দেখেন এই কাজটা দেখেন, আপনারা এখনই পারবেন ডিজাইন করতে। এই যে এই কাজটা এখানে কি এমন আছে, একটা ক্রাউন নিয়ে আসা আর এই যে লেখাগুলো বসিয়ে দেওয়া, এই যে এই ধরনের কাজ, এই যে এই ধরনের কাজ কিন্তু সহজ। আমি এই ধরনের কাজ পরবর্তীতে দেখাবো। এই যে এখানে মনে হতে পারে যে সিংহটা কীভাবে আনবো, সিংহ ডিজাইন করা আমি দেখাই দেবো। আপনি যদি কখনও একটা শাপলা ফুলও হাত দিয়ে নিজের হাতে আঁকার মতো ক্যাপাবিলিটি না থাকে, তাও আপনি এই ধরনের সিংহ ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? আপনাদের কোনো ওই রকম কোনো পেইন নেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে এই ধরনের ডিজাইন করা একদমই ইজি। ওকে, তাহলে আমরা টি শার্ট ডিজাইন সম্পর্কে দেখছিলাম। এই যে এখানে এই ধরনের এগুলো যদি আমরা একটু বিচার বিশ্লেষণ করি, এখানে প্রচুর পরিমাণে কাজ রানিং থাকে। এরকম যদি আমি 6 নাম্বার পেজেও চলে যাই, 5-6 নাম্বার পেজেও চলে যাই, তাও দেখবেন এখানে মানুষের কাজ রানিং। এই যে 2টা কাজ রানিং, এর নাই অর্ডার রানিং 2টা, একটা। আমি কিন্তু 6 নাম্বার পেজে চলে এসেছি, তারপরেও দেখতে পাচ্ছি মানুষের কাজ রানিং এত দূর এসেও। তো এই হচ্ছে বিষয়। মার্কেট প্লেসে আমি একটা অবস্থা আপনাদের দেখালাম। এবার আসি টি শার্ট ডিজাইন। টি শার্ট ডিজাইন সম্পর্কে আপনারা জানলেন, বুঝলেন যে এর মার্কেটে চাহিদা আছে,
একটা ভালো পজিশন তৈরি করতে পারলে অবশ্যই আপনারাও আর্নিং করতে পারবেন। এরকম আমরা শুধু টি শার্ট ডিজাইন না, লোগো ডিজাইন ভালোভাবে শিখবো, টি শার্ট ডিজাইন শিখছি, বিজনেস কার্ড অলরেডি শিখছি, আরও শিখতে হবে। ওইটা শেখার কোনো শেখা না। আপনারা যদি নিজের বাসায় নিজের মতো করে 1-20টা ডিজাইন না করেন বিজনেস কার্ড, তাহলে ওইটার উপরে আপনি যে দক্ষ বা আপনি যে ওইটা পারেন এটা দাবি করতে পারেন না, ঠিক আছে? আপনি যদি 1-20টা ডিজাইন কোনো একটা টপিক্সের উপরে ডিজাইন নিজে থেকে না করেন, তাহলে আপনি কখনোই দাবি করতে পারেন না যে আপনি বিজনেস কার্ড ডিজাইন পারেন। আপনি কোনো মতে একটা ডিজাইন করলেন, এখন আপনার 2-3 দিন পর আপনার মনেও নেই যে আসলে কীভাবে ডিজাইন করছিলাম না করছিলাম। যখন আপনি এটা বাসায় ডিজাইন করবেন নিজের পিসিতে, তখন দেখবেন আপনার ওইটা মাইন্ডে সেট হয়ে গেছে, আপনি আর কখনো ভুলছেন না বিষয়গুলো। এই হচ্ছে কথা। তো এখন আমরা একটা সহজ ডিজাইন দিয়ে শুরু করি। এই ডিজাইন দিয়ে শুরু করা যাক। এখানে আপনারা নিজেদের নাম দিয়ে এরকম একটা টি শার্ট ডিজাইন করবেন। এখানে দেখেন একদম সহজ বিষয়। এটা নাম, এগুলো হচ্ছে লেটারের নিচ দিয়ে একটা করে শেপ দেওয়া হয়েছে। এই শেপগুলো সাথে এই যে এখানে একটা নারিকেল গাছ দেওয়া হয়েছে। এখানে যদি এইভাবে দেখায়, এটা কিন্তু নারকেল গাছ এবং এখানে কিছু ফুটো ফুটো ইফেক্ট দেওয়া হয়েছে, এগুলোকে বলা হয় গ্রেঞ্জি ইফেক্ট। আর এখানে নারকেল গাছের হচ্ছে শিলুটি নিয়ে আসা হয়েছে এবং এটা এর সাথে ট্রান্সপারেন্ট করা হয়েছে। এখানে নতুন একটা প্যানেলের কাজ আমরা আজকে দেখব। তো সবাই একটু গুরুত্ব সহকারে ডিজাইনটা দেখেন। এখানে আমি প্রথমেই এই যে এখানে সামার লেখা রয়েছে, এই লেখাটা আমি অল্টার ধরে নিয়ে আসলাম। অল্টার ধরে নিয়ে আসলে কি হবে, অরিজিনালটাও থাকবে, এর একটা ডুপ্লিকেট এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি কোন টুলে আছি, এখন সিলেকশন টুলে। এর উপর আমি যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক হোক বা 3টা ক্লিক করলে এটা সিলেক্টেড হয়ে যাবে। এখন যদি আমি কিছু লিখি তাহলে সামার লেখাটা থাকবে না। এখন আমি লিখছি NAYON। আপনারা আপনাদের নাম লিখতে পারেন। এদিকে আমি আর একটু বড় করছি, শিফট ধরে বড় করলাম। এবার এটা আছে টেক্সট মোডে, এটাকে নর্মাল বা শেপ মোডে নিয়ে আসবো। কীভাবে, অবজেক্ট মোডে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইনে ক্লিক করতে হবে। ভাই মাউসটা ছেড়ে দেন। ভাই আপনি কি ডিজাইন শুরু করেছেন? তাহলে কম্পিউটারে কি আপনার এখন একটু সতর্কভাবে দেখেন। ভাই দেখেন, এটা কি করলাম, ক্রিয়েট আউটলাইন করলাম। এটা আপনি কিন্তু দেখেননি। এই যে ভাই, ক্রিয়েট আউটলাইন করার কি দেখেছেন? দেখেননি। এরকম অসতর্ক থাকলে হবে না ভাই। এবার দেখেন, ক্রিয়েট আউটলাইন করতে হয়, ফন্টটা রাইট বাটন ক্লিক করে এখানে একটা অপশন পাবেন ক্রিয়েট আউটলাইন, ওইটাতে ক্লিক করবেন। এবার দেখেন, আমি প্রথমে রেক্ট্যাঙ্গেল থেকে আমি এরকম একটা শেপ নিচ্ছি। এবার এটার সাথে মিলিয়ে দিচ্ছি। আচ্ছা, বেশি Ctrl+D প্রেস করে আরও কয়েকটা নিলাম। কিন্তু কথা হচ্ছে এটা একটু ছোট করা। আচ্ছা, আমি তার আগে এই ফন্টটা তো ক্রিয়েট আউটলাইন করছি, এবার আনগ্রুপ করব। আনগ্রুপ করে এগুলো একটু অ্যালাইন করি। দেখেন, এটা দেখেন এই এনের সাথে এটা একটু ডান দিকে বেশি চেপে আছে, তো এটা অ্যালাইনমেন্ট করলে এটা ঠিকঠাক হবে। তো এই দুইটা সিলেক্ট করলাম। এই দুইটা কীভাবে সিলেক্ট করতে পেরেছি, কারণ এইগুলো আনগ্রুপ করে ফেলেছি উপরেরগুলো। এই দুইটা সিলেক্ট করে একটাকে স্থির করতে হবে, কারণ উপরেরগুলো আমি একই পজিশনে রাখতে চাচ্ছি। এই দুইটা সিলেক্ট করে একটাকে যদি স্থির করতে চাই, তাহলে সেটার উপরে একটা ক্লিক করতে হবে। আমি এন্টার উপর একটা ক্লিক করলাম, এতে এটা স্থির হয়ে গেল। এবার এটা অ্যালাইন করলাম। আবার এই দুইটা সিলেক্ট করলাম, করে এটাকে সিলেক্ট করে স্থির করলাম, করে এটা ক্লিক করে ওটা অ্যালাইন করলাম। এবার এটা এর উপর ক্লিক করে অ্যালাইন করলাম। এখানে এটা একটু ছোট করে দিই, ব্যাস। এইবার এই পুরো নিচের গুলা ধরে এটা আমি একটু লম্বা করে দিচ্ছি। মোটামুটি শেপ নেওয়া শেষ। এবার আমরা পরবর্তী ধাপে এই এন আর এই শেপটাকে, লম্বা শেপটাকে সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে এই কালারটা আমরা আপাতত পিক করি। এবার ভিতে প্রেস করে সিলেকশন টুলে চলে গেলাম। এবার লম্বিভাবে এ এবং এর নিচে থাকা শেপ এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করলাম।
এভাবে সিলেক্ট করলে কিন্তু সব সিলেক্ট হয়ে যাবে, আমার সব দরকার নেই, শুধুমাত্র এর এবং এর নিচে শেপটা সিলেক্ট করে এই কালারটা পিক করছি। একইভাবে পরবর্তী কালারগুলো এভাবে পিক করে নিলাম। এইবার পরবর্তী কাজ হচ্ছে এই যে নারকেল গাছটাকে ট্রান্সপারেন্ট করা এবং এখানে একটা গ্রেঞ্জি ইফেক্ট দেওয়া, যাতে এটা একটু ভিনটেজ স্টাইল হয়। ভিনটেজ স্টাইল বলতে পুরাতন স্টাইল, যেখানে এরকম ক্ষত ক্ষত ইফেক্ট হবে। এবার দেখেন আমার যেহেতু এটা রং কালার পরিবর্তন শেষ, তাহলে এটা আমি Ctrl+G দিয়ে গ্রুপ করে ফেললাম। এটা আবার অ্যালাইন করলাম আর্টবোর্ডের মিডিলে। এইবার আমাদের পরবর্তী স্টেপে একটা নারকেল গাছ নিয়ে আসি। এই নারকেল গাছটা অলটার ধরে এখানে নিয়ে আসলাম। এই ডিজাইন আমি এখানে পাশে রেখে দিয়েছি আপনাদের ডিজাইনের সুবিধার্থে। কারণ কথা আছে, এটা আনার পরে এটা নিচে চলে গিয়েছে ডিজাইনের উপরে। আনবো কীভাবে? Ctrl+Shift রাইট সাইড, তাহলে এটার উপরে চলে আসবে। এখন যদি নিচেরটা সিলেক্ট করা না যায়, এই যে এখান থেকে যদি আপনি সিলেক্ট করতে না পারেন, তাহলে উপরের অবজেক্টটা পিছনে পাঠিয়ে দিলেও একই কাজ। উপরের এই নামটা এই শেপগুলো আমি পিছনে পাঠাবো, Ctrl+Shift লেফট সাইড, তাহলে লেখাগুলো নিচে চলে গেল, এটা এমনিতেই উপরে চলে আসবে। এইবার ওই গ্রেঞ্জি ইফেক্টটার পরে দেখাচ্ছি, আগে এটা দেখিয়ে নিই। এখন আমি একটা পজিশন অনুযায়ী এটা বসালাম, বসে অ্যালাইন করলাম, আর একটু নিচে পাঠালে ভালো হয়। এইবার এই যে এটাকে বলা হয় শিলুটি। আপনি যদি ফ্রিপিকে সার্চ দেন কোকোনাট ট্রি শিলুটি, আপনি অনেক ডিজাইন পেয়ে যাবেন। অথবা গুগলে সার্চ দিয়ে ওটা ভেক্টর করে নিতে পারেন। ভেক্টর করা আমি আপনাদের অলরেডি শেখাইছি, ইলাস্ট্রেটরেও ভেক্টর করতে পারবেন। আবার এই যে ভেক্টর ম্যাজিক নামে একটা সফটওয়্যার কাজ দেখাইছি না, ওটা ভেক্টর ম্যাজিক সফটওয়্যার, ওই সফটওয়্যারের মাধ্যমে ভেক্টর করতে পারবেন জেপিজি ইমেজকে। আর ফ্রিপিক থেকে সরাসরি এরকম ভেক্টর ইমেজ ডাউনলোড করা যায়, তখন আপনারা আর ওই ভেক্টর ম্যাজিক বা ইলাস্ট্রেটরে ভেক্টর করার প্রয়োজন পড়বে না। তো এখন আমরা পরবর্তী স্টেপে কি করব? এই নারকেল গাছ দিয়ে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করব। এটা আপনারা বলতে পারেন এইভাবে সিলেক্ট করে আমি মাইনাস ফ্রন্ট করলেও তো হবে, কিন্তু এই দেখেন এখানে মাইনাস ফ্রন্ট করলে হচ্ছে না, কারণ এটা পিছনের এইগুলো আলাদা অবজেক্ট, এই জন্য লাস্টে শুধু এনটা থেকে যাচ্ছে। এইভাবে ধরে আমি যদি মাইনাস ফ্রন্ট করি এরকম হয়ে যাচ্ছে, যেটা কিনা সমস্যা হয়। আরেকটা সিস্টেম অ্যাপ্লাই করলে হয়, যেমন এইটা ধরে অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ করে মেক করলে এই যে কালার আবার চেঞ্জ হয়ে যায়। এই অবস্থাতে যদি আমি মাইনাস ফ্রন্ট করি তাহলে কিন্তু ট্রান্সপারেন্ট হয়, কিন্তু সমস্যা হচ্ছে কালার থাকছে না। তো এর জন্য আমাদের বিকল্প পন্থা আছে। এরপর আরেকটা সিস্টেম কি, এটা সম্পূর্ণ ধরলাম শেপ বিল্ডার টুল দিয়ে এভাবে অল্টার চেপে ধরে কাটা যায়, যা কিনা অনেক সময় সাপেক্ষ। দেখেন এই কুচো এইগুলোর জন্য আবার সময় নষ্ট করতে হবে, যা কিনা আমাদের সময় নষ্ট করবে, এটা অনেক সময় লাগবে। আরও ছোট অবজেক্ট থাকলে ঝামেলা। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্ষেত্রে আমরা একটা প্যানেল আছে, প্যানেলটার নাম হচ্ছে ট্রান্সপারেন্সি। এই প্যানেলের কাজটা আমরা করতে পারি। এটা যদি এখানে না থাকে, উইন্ডো থেকে আপনারা এই যে ট্রান্সপারেন্সি প্যানেলটা নিয়ে নেবেন। এবার দেখেন এই অবজেক্টটাকে ধরে আমি কাট করে ফেলবো। কাট মানে Ctrl+X, অথবা এটা সিলেক্ট করে অবজেক্ট থেকে, অবজেক্ট না এডিট থেকে এই যে কাট, এর শর্টকাট কি হচ্ছে Ctrl চেপে ধরে X। তো আমি Ctrl+X দিয়ে এটা কাট করলাম। কাট করে এই পিছনের এই ব্যাকগ্রাউন্ডটা এটা ধরে আমি এই ট্রান্সপারেন্সি প্যানেলের এখানে মেক করবো। এই যে মেক নামে একটা অপশন আছে, মেক করাতে এটা হচ্ছে কালার নষ্ট হয়ে গেছে বলতে এটা কালার দেখা যাচ্ছে না। এখন কি করবো? এই ক্লিপিং যে চেকমার্কটা রয়েছে এটা উঠাই দিলে এই আপনি হচ্ছে কালারটা দেখতে পারবেন। এই টিক চিহ্নটা উঠাই দিলে আপনি কালারটা দেখতে পারবেন। এরপর এই সাদা বাউন্ডিং বক্সে ক্লিক করে, এই যে সাদা বক্সে ক্লিক করে Ctrl+F দিয়ে ওই নারকেল গাছটা পেস্ট করবেন। এফে এসে ওই নারকেল গাছটা পেস্ট করে এরপর আবার এই বক্সে ক্লিক করে ফাঁকা জায়গায় ক্লিক করবেন, তাহলে আপনার এই ডিজাইনে ট্রান্সপারেন্সি হয়ে যাবে। এটা এখন স্বচ্ছ হয়ে গেছে, দেখছেন? এই যে এই পাশে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন। এই একইভাবে আমি এরকম ট্রান্সপারেন্সি ইফেক্ট দিব। এই ফুটো যে ইফেক্ট, একে বলা হয় গ্রাঞ্জি ইফেক্ট। এগুলো আপনি ফ্রি পিক থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
তো আমি আর্টবোর্ডের উপরে নিয়ে আসলাম, মোটামুটি এই পজিশনে রাখলাম এই গ্রেঞ্জি ইফেক্টটা। এবার এই গ্রেঞ্জি ইফেক্টটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কন্ট্রোল এক্স। এবার এটা ধরলাম, ধরার পরে এই সাদা বক্সে আবার কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব, কন্ট্রোল এফ। আবার এই লাল রঙিন যে বক্স মানে মেন লোগো, এটার উপর ক্লিক করব, করে ফাঁকা জায়গায় ক্লিক করব। তাহলে দেখবেন এই হচ্ছে ডিজাইনে একটা গ্রেঞ্জি ইফেক্ট চলে এসছে, যে কালো কালো ছোপ ছিল ওইগুলো ডিজাইনে চলে এসছে। এটা আপনাদের শিখতে হবে। এই প্রসেসটা ফলো করলে আপনারা ট্রান্সপারেন্সি প্যানেলের কাজটা ভালোভাবে শিখতে পারবেন। এখন আমি প্রথম স্টেপে আসি। প্রথমে কি করবেন,